অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি প্রত্যেকদিন একটা করে জিনসিন সিরাপ খাই, ওই যে জিনসিন সিরাপটা আছে না ওইটা। আবার অনেকে বলে না ভাই আমি এরকম টাচ নামক একটা সিরাপ আছে, এই টাচ সিরাপটা খাই। এরকম অনেকেই বলেন যে প্রত্যেকদিন এরকম একটা একটা করে সিরাপ খাই, যেটা খাওয়ার পরে শরীরের মধ্যে খুব ফিলিংস হয়, খুব আগ্রহ হয়, যৌন আগ্রহ সেই থাকে, শক্তিশালী থাকে। তো এই ওষুধগুলা যদি প্রত্যেকদিন আমি খাইতে থাকি তাহলে আমার কি কোনো সমস্যা হবে, আমার শরীরে কি কোনো ক্ষতি হবে, এরকম অনেকেই প্রশ্ন করেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি সেই বিষয়টা তুলে ধরবো, এবং এটা সম্পর্কে আপনি জানার পরে আপনার ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং আপনি আহ ভাবতে পারবেন না যেগুলো প্রতিদিন খেলে কি হতে পারে। যাই হোক, প্রথম কথা হলো এই সিরাপগুলা জিনসিন সিরাপ, বা বারবার নাম বলবো না, আমি একবারই বলে দিই, জিনসিন, টাস বা সব ধরনের উত্তেজক যতগুলো আছে প্রত্যেকটার মধ্যেই ব্যবহৃত হয় ভাইগ্রা জাতীয় কেমিক্যালস, বিভিন্ন ধরনের উত্তেজক কেমিক্যালস ব্যবহার করা হয়। তো এই কেমিক্যালস গুলো সমস্যা হইল যে এগুলা আপনার স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশেষ করে যদি কেউ নিয়মিত একটা না খেতে থাকেন তাহলে তার শরীরে যদি এই ওষুধটা রেজিস্ট্যান্স করে তাহলে সে চিরদিনের জন্য পুরুষত্ব হারাবে। এবং পুরুষত্বই হারাবে না, তার নামের মানে নামমাত্র পুরুষ হিসাবে তাকে বেঁচে থাকতে হবে। তার মানে বুঝতে পারছেন যে স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট হয়ে যাবে। এরপরে আরেকটা কাজ হবে, সেটা হলো যদি আপনার উচ্চ রক্তচাপ, যেটাকে বলে হাই প্রেশার, এটা যদি থাকে তাহলে তো আসলে ভয়ঙ্কর ব্যাপার, যে কোনো সময় স্ট্রোক করতে পারেন, আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। কারণ এই ওষুধগুলো শরীরের রক্তচাপ বাড়িয়ে দেয়, শরীরের রক্তচাপ বাড়ানোর কারণে রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়, এতে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে হার্ট স্ট্রোক যে কোনো কিছু হতে পারে। এবং যখন তখন মৃত্যু হওয়ার ঘটনা এটাতে বেশি, এবং অনেকে মারাও যায়, প্রায়ই আমরা পত্রিকায় এই ধরনের নিউজ দেখি। তো যদি আপনার এরকম বিষয়টা থাকে তাহলে আপনাকে অবশ্যই এই ওষুধগুলো পরিহার করতে হবে। এটা আমি আরেকটু বলতে চাই, সেটা হলো যে আপনি যদি এই ওষুধগুলো কন্টিনিউ করেন তাহলে আরো যে সমস্যা হবে তার মধ্যে একটা হলো হার্টের সমস্যা, হার্টের সমস্যা হতে থাকবে। এবং আরো যে বিষয়টা হবে সেটা হলো যে আপনার এই ট্যাবলেট গুলো না খেলে উত্তেজিত হবে না, ট্যাবলেট গুলো না খেলে আপনি পরিপূর্ণ টাইম নিতে পারবেন না। এটা মানে খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে যাবেন। আপনার যৌন জীবন, শারীরিক জীবনে বলা চলে যে একেবারে মানে ঘুমিয়ে পড়া যেটাকে বলে, এবং আপনার যে শারীরিক সম্পর্ক করার যে বিষয়টি আছে এগুলা কিচ্ছু থাকবে না। তো এই জিনসিন ট্যাবলেট গুলো বা জিনসিন সিরাপ গুলো এগুলো সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এটা কাজ করে। কিন্তু একটা পর্যায়ে এই ওষুধগুলো আপনার শরীরকে বিভিন্নভাবে মানে সমস্যা তৈরি করে, মৃত্যু ঝুঁকি আছে, এবং স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট করে দেয়, এবং এই ট্যাবলেটের প্রতি নির্ভরতা বেড়ে যায়। একটা সময় এই ট্যাবলেট না খেলে তার কোনো পুরুষত্ব থাকে না এরকম মনে হয়, কিন্তু একটা টাইম এসে তার খুবই সমস্যা হয়। তো সবকিছু মিলিয়ে যারা নিয়মিত এই ধরনের জিনসিন, টাস, কস্তুরি বা হর্স, মানে অনেকগুলা মার্কেটে বা অনেক নামে পাওয়া যায়, তো এইগুলো যদি আপনি পান, এই ওষুধগুলো যদি আপনি নিয়মিত যদি সেবন করে থাকেন তাহলে আপনি নিশ্চিতভাবে নিজের ভয়ঙ্কর ক্ষতি করতেছেন, আপনার শরীরের অনেক ক্ষতি করতেছেন, এবং এর পরিণতি আপনার খুবই বাজেভাবে দিতে হবে, এবং নিশ্চিতভাবে সমস্যার মধ্যে পড়ে যাবেন, এবং আপনি পুরুষত্ব স্থায়ীভাবেও হারাতে পারেন, এমনকি জীবনও হারাতে পারেন। তো এক্ষেত্রে আপনি যদি বলেন যে ভাই সমাধান কি, এটা সমাধান সত্যি কথা বলতে যারা এই সমস্ত ওষুধ খেয়ে খেয়ে একেবারে ডাউন হয়ে গেছে তাদের আসলে রাতারাতি সমাধান হয় না। কমপক্ষে 1.5 থেকে 2 মাস একটা না নিয়মিত সঠিক ওষুধ যদি সেবন করা যায় সেই ক্ষেত্রে এটা ফিরতে পারে। এবং স্বাভাবিক যে মানে বিষয়টি আছে যেটাকে বলে হচ্ছে আপনার কি বলে মানে নিয়ম নীতি ফলো করলে এবং সঠিকভাবে সঠিক প্রকৃত ওষুধ সেবন করলে তাহলে 1.5-2 মাস পর আস্তে 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 তার পুরুষত্ব আবার স্বাভাবিক হবে। এবং সেটা নির্ভর করবে তার বয়সের উপর, বয়স এবং স্বাস্থ্যগত অবস্থা, হরমোনাল অবস্থা, এগুলা উপর নির্ভর করে তারপরে সে ফিরতে পারে। তবে অবশ্যই সেক্ষেত্রে ভালো চিকিৎসা লাগবে, ভালো চিকিৎসা ছাড়া এটা কোনো অবস্থাতেই ফিরে আসা সম্ভব না, এবং এই রোগের সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না যদি প্রকৃত চিকিৎসা না করা হয়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আসলে এইটুকুই আজকের বলার ছিল। আশা করছি আমার তথ্যগুলো, আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। আর যদি তাই হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো
ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।